আহা, জগৎ জুড়ে কত আনন্দ, কত আলো, মনটা আজ বড্ড ভালো। ওরে নাটার ঝাঁটা ভাই, সবাই মিলে চলো ঘুরতে যাই। খুঁজে বেড়াও হাজার হাজার, পাবে না রাজা এমন মজার। হক কথা বলেছ ভাই, মোদের রাজার জবাব নাই। আহা, কত ভালো ভালো কথা বলে, নয়ন দুটি ভরে জলে। মহান আমি নই নগণ্য, শুনে আমি অতীব ধন্য। না না রাজা মশাই, আপনি সত্যিই মহান। গাহি আপনার জয় গান। এবারে আসি আসল কথায়, ঘুরতে তবে যাই কোথায়? গতবার তো দিল্লি গেলাম, রাজধানীতে লাড্ডু খেলাম। তার আগে তো মরুর দেশে উঠে চড়ে রাজস্থানী বেশে। হিল্লি দিল্লি অনেক হলো, এবার অন্য কোথাও চলো। এবারে চলুন যাই পাহাড়, যেখানে পাইন গাছের বাহার। পর্বত সিংহ নীল গগনে, বেড়াবো ঘুরে চা বাগানে। পাহাড় যাব? মন্দ কি? দার্জিলিংয়ে যাব নাকি? যদি যাই তিনচুলে। তিনচুলে? সে আবার কোথায় যাচ্ছলে? যেতেই পারি সিকিম ভুটান, আমাদের তো নেই পিছু টান। তাহলে আর কেন দেরি, আগে তো চলুন শিলিগুড়ি। আছে যখন জাদুই হারি, পৌঁছে যাব তাড়াতাড়ি। চল রে আমার জাদুই হারি, চল নিয়ে চল শিলিগুড়ি। সেখান থেকে উড়ে উড়ে পাহাড়ময় বেড়াবো ঘুরে। কবে বাড়ি আসবে বাবা? আজ রবিবার তো, ফিরবো ঠিক 5 দিন বাদে। ভালো লাগে না আমার, আমাদের একলা ফেলে তুমি খুব ঘুরে বেড়াও। এই বোকামি, বাবা তো যাচ্ছে কলকাতায় অফিসের কাজে। ঘুরতে গেলে ঠিক তোদেরও নিয়ে যেতাম। আচ্ছা, তোদের স্কুলে ছুটি পড়ুক, তারপর কলকাতায় নিয়ে যাব। আমি অফিসের কাজ করব, আর তোরা মাসি বাড়িতে যাবি। হ্যাঁ, ভালোই হবে, অনেকদিন দিদির বাড়িতে যাওয়া হয়নি। সেই 2 বছর আগে পুজোর সময় গিয়েছিলাম। না, আমি বড় মাসির বাড়ি যাব না। ওমা, কেন? কি হয়েছে? তোকে না কত ভালোবাসে বড় মাসি, আর বিট্টু দাদা আছে, আর বান্টি দিদি। না, আমি যাবই না। ওরা দুজনেই খুব খারাপ, আমাকে সব সময় মুটি বলে খেপায়, বলে গোল মটর। আমার ভালো লাগে না। ও এই ব্যাপার, আমি দুজনকেই খুব করে বকে দেব। তুমি কেন বকবে ওদের? দোষ তো আমারই, আমিই তো সত্যি কত মুটি। আহারে, কে বলেছে আমার এই সোনা মেয়েটাকে মুটি? আর মুটি হলেই বাকি, হাড় জিরজিরে প্যাকাটি হবে নাকি? বাবাই আমাকে শুধু ভালোবাসে, আর কেউ না। ও, আমি ফাস্ট ফুড খেতে বারণ করি, তাই বুঝি আমি খারাপ? আচ্ছা, আমার সময় হয়ে গিয়েছে, বাস ছাড়বে, আমি উঠে পড়ি। বাবা, যা বলেছি নিয়ে আসবে কিন্তু, বড় প্যাকেট চাই কিন্তু। হ্যাঁ, ঠিক আনবো, ভালো মতো থাকবি। বুঝেছি, নিশ্চয়ই চকলেট আনার আবদার হয়েছে। সারাদিন শুধু চকলেট, আইসক্রিম আর ফাস্ট ফুড। আর বকো না ওকে। টাটা। ওই দেখ দীপা, মুটি আসছে। মুটি বলে মুটি, একেবারে ছোটা হাতি। এই অনু, আয় আয়, এদিকে বসবি আয়। না, ওদিকে বসবো না। কেন, আমরা কি খারাপ? খারাপই তো, খেয়ে খেয়ে মুটি হওয়া খারাপ নয়, তবে মুটি বললেই খারাপ। এই নিতু, আবার মুটি বলছিস আমাকে? ম্যাডামকে গিয়ে বলে দেব কিন্তু। নালিশ করবি? তা জানা, নালিশ করে বালিশ পাবি। মুটিকে মুটি বলবো নাকি শুটকি বলবো?
আহারে কত ভালো মেয়ে আমাদের অনু। মোটা তো কি হয়েছে, কেমন হাতির মতন থপ থপ করে পা ফেলে হাঁটে। সে তো হবেই, ছোটা হাতি তো। নাদা পেট নিয়ে শুধু খেয়েই যায় আর খেয়েই যায়। পেট মোটা ফুলুরি একটা। এই অনু, কি হয়েছে? তুই কাঁদছিস? না, কিচ্ছু হয়নি। তুই কিছু লুকোচ্ছিস? বল না রে আমাকে। আমারই দোষ। দেখ না আমি কেমন মোটা, সারা দিন খাই খাই করি। বুঝেছি, ওই দীপা আর নিতু নিশ্চয় কিছু বলেছে তোকে। চল ম্যাডামের কাছে গিয়ে নালিশ করি। না, নালিশ করে কি হবে? আজ ওদের ম্যাডাম বকবেন, কাল অন্য কেউ আবার খেপাবে আমাকে। কতজনকে আর ম্যাডাম আটকাবেন? থাক, তুই মন খারাপ করিস না। একটু মোটা তো কি হয়েছে? তোর মন কত বড়, পড়াশোনাতেও তো তুই কত ভালো। কি হবে ওসবে? সবার কাছে আমি শুধু বিদ্রূপের পাত্র। ওসব ছাড়, বন্ধুরা সবার সাথেই একটু হাসি মজা করে। এই দেখ না, আমি একটু রোগা আর লম্বা বলে ঢেঙ্গি। আর শোন না, আমার দাদা খুব রোগা বলে সবাই খেপায় তালপাতার সেপাই বলে। তুই মন খারাপ করিস না, চল একসাথে বসে টিফিন খাই। কি রে মিমি, তুই কিছু খাচ্ছিস নাকি? হ্যাঁ, আজ বাড়ি থেকে পরোটা দিয়েছে। তাতে তোর কি? সবই তো দেখছি, ওই ছোটা হাতি গপা গপ করে খেয়ে নিচ্ছে। আর তুই কাঁচকলা পাবি। না না, এই দেখ আমিও খাচ্ছি। অনুও কত কিছু নিয়ে এসেছে। ছোটা হাতি থপ থপ খাচ্ছে কেমন গপা গপ। পেট ফুলে হবে জ্বালা, করবে তারা জলপালা। কি রে অনু, কি হলো? ধুর, আমি কিছুই খাবো না। না রে, খেয়ে নে, ওদের কথা মন খারাপ করিস না তো। চমৎকার শহরে শিলিগুড়ি, আনন্দে প্রাণ গড়াগড়ি। মানুষজনও বেশ ভালো, যাদের সাথে আলাপ হলো। ঘুরলাম তো অনেকক্ষণ, পেটে দেয় ছুঁচোয় ডন। ঠিক বলেছ ঝাঁটা ভাই, চলো সবে মোমো খাই। ঠিক সেটাই করণীয়। মোমো ভারী লোভনীয়, রকমারি মোমোর বাহার। চলো সবে করি আহার। আহা কি স্বাদ, মনে হয় যেন খেয়েই যাই। তাতে আর বাধা কোথায়? খেয়ে যাও নাটা ভাই। অনেক মোমো এখন আছে বাকি। আহা, খাও তো বাবু, টাকা পয়সা কি আর আমার কম আছে নাকি? খেয়ে যাও খেয়ে যাও, মোমোর গুণ গেয়ে যাও। ওহো, আর নয়, এবারে খাওয়া বন্ধ। হ্যাঁ, সে কি? মোমো তো নয় মন্দ। অকথা, মোমো নয় মন্দ, তবে এবারে খাওয়া বন্ধ। পাচ্ছি কোথায় মন খারাপের গন্ধ। একদিকে কাছে পিঠে কারো মনে ভারী কষ্ট, সেটা একেবারে স্পষ্ট। তাহলে আর কি, চলো নাটা ভাই, মন খারাপ তো দূর করা চাই। কি হয়েছে রে অনু, মুখ কালো করে বসে আছিস কেন? কিছু হয়নি মা। দেখ, আজ আকাশ কেমন পরিষ্কার, দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। চল, যাবি ছাদে? না, আমি কোথাও যাব না। কিচ্ছু ভালো লাগছে না আমার। কেন রে, মন খারাপ বুঝি? বাবা কবে আসবে মা? এই তো চলে আসবে, পরের বার আমরাও চলে যাব ঘুরতে। আমি আর স্কুলে যাব না মা। ও মা, এ কি কথা, পাগলি একটা। না, আমি সত্যি বলছি, আমি আর স্কুলে যাবই না। বাড়িতেই থাকবো লুকিয়ে, কোথাও যাব না আমি। ও মা, কি হয়েছে বল তো? কিছু হয়েছে স্কুলে? বল মা, কি হয়েছে বল। আমি যাব আজ, তাহলে প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলবো। না, তুমি যাবে না, কিচ্ছু হবে না কথা বলে। কেউ কিছু বলেছে তোকে?
না না, কারুর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি মুটি ধুমসি একটা। আমি এমনি কেন মা? আমাকে একটু ঠিক করে দিতে পারো না মা? আমি যাব না, কোথাও যাব না, ঘর থেকেই বের হব না। বুঝেছি, তুই কাঁদিস না অনু, বাবা আসুক, তারপর ডাক্তারের সাথে কথা বলে তোকে জিমে ভর্তি করে দেব, না হলে নাচের ক্লাসে ভর্তি করে দেব। তাহলে আমি রোগা হয়ে যাব মা? তুমি ঠিক বলছো? শোন মা, রোগা না মোটা সেটা বড় কথা নয়, আমাদের দেখতে হবে আমরা সুস্থ আছি কিনা, খুশি আছি কিনা। রোগা হলেও দেখবি যাদের খ্যাপাবার তারা আবার রোগা বলে খ্যাপাবে। হ্যাঁ মা, আমার বান্ধবী মিমি আছে না, ওর দাদাকে সবাই রোগা বলে, তালপাতার সেপাই বলে ডাকে। না রে, আমাকে স্কুলে একবার যেতেই হবে। বাচ্চাদের এই ধরনের মনোভাবের পরিবর্তন হওয়া দরকার, কারোর মজা অন্যের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। না মা, তুমি কিছু বলতে যেও না, ওরা তাহলে আমাকে আরো খেপাবে। আগে আমি রোগা হই, তারপর যাব স্কুলে। তুই চিন্তা করিস না অনু, আমি দেখছি। হে ভগবান, মা যেন স্কুলে না যায়, আবার নতুন কোনো ঝামেলা হবে। তুমি আমাকে রোগা করে দাও ভগবান, না হলে আমি কিন্তু কাঁদতেই থাকবো। খুব মন খারাপ আমার। এই তো মেয়ে সেই, যার মন ভালো নেই। আহা, কি করুণ মুখ, দেখে ভেঙে যায় বুক। এই যে মেয়ে, কি কষ্ট তোমার, বলেই ফেলো, কিছুই অসাধ্য নেই আমার। আপনারা কারা? ইনি আমাদের রাজামশাই, যার নেই কোনো অসাধ্য কাজ। তাই তো আমরা এখানে এসেছি আজ। কিন্তু আমার মন খারাপ তোমরা জানলে কি করে? তোমার চারপাশে মন খারাপের গন্ধ, তাই তো মোদের ঘোরা হলো বন্ধ। এবার বলো দেখি, কিসের দুঃখ তোমার খুকি? সবাই আমাকে মুটি বলে খেপায়, স্কুলের সব বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে আমি নাকি বেশি বেশি খাই, তাই আমি ধুমসি মুটি। আমার খুব কষ্ট হয়, কান্না পায়। আহারে কি কষ্ট, এ যে অন্যায় তা স্পষ্ট। দুঃখে বেচারির শুকিয়ে গেছে মুখ, দেখে ফেটে যায় বুক। আমি রোগা হতে চাই, কিন্তু চকলেট ফাস্ট ফুড খেতেও খুব ভালো লাগে। রাজামশাই, আপনি কোন, এ সমস্যার আছে কি কোনো সমাধান? আছে আছে, বিলক্ষণ আছে, সব সমস্যার সমাধান পাওয়া যাবে আমার কাছে। তাহলে আমাকে রোগা করে দাও। এ তো বড্ড সহজ কাজ, দারুণ ম্যাজিক হবে আজ। কিন্তু মনে একটা প্রশ্ন জাগে, বলবো নাকি সবার আগে? বলুন রাজামশাই, বলতে বাধা কই, আমরাও শুনে ধন্য হই। রোগামোটা কোনো ব্যাপার নয়, মানুষ কেমন সেটাই আগে দেখতে হয়। রূপ নয়, গুণই আসল পরিচয়। বড্ড ভালো এই খুকি, তবে এখন একটু দুঃখী। তবে আর দুঃখ নয়, রাজামশাই তো দিয়েছেন অভয়। দেহের গঠনে কি বা আসে যায়, ভালো মনই আসল পরিচয়। তাহলে আর কি হবে? আপনি আমাকে রোগা করে দেবেন না, তাহলে আমার আর মন খারাপ দূর হবে না। না না, দূর হবে মন খারাপ। রাজামশাই কখনো করেন না কথার খেলাপ। চলো নিয়ে যাব জাদুর হাড়িতে করে, চারিদিক দেখাবো ঘুরে ঘুরে। আকাশে ঘুরতে দারুণ মজা, মন ভালো হবে, কথা দিচ্ছে এই ভূতের রাজা। আকাশে ঘুরবো, সে তো দারুণ মজা। সত্যি বলছেন আপনি? সত্যি বলি না কখনো মিথ্যা কথা। ডাকলেই জাদুর হাড়ি উপস্থিত হবে হেতা। আয় রে আয় জাদুর হাড়ি, ঘুরতে যাব জলপাইগুড়ি। এক্ষুনি যাব জলপাইগুড়ি? আপত্তি আছে নাকি? তাহলে চলো ধূপগুড়ি। ইস, কি মজা! এই হাড়িটা তো জানতো, কেমন ডানা নাড়াচ্ছে। আমি যাব ঘুরতে, যেখানে খুশি গেলেই হলো। আকাশ থেকেই ঘুরতেই খুব মজা হবে। আমাকে তো কেউ দেখতেই পাবে না, কেউ মোটাও বলবে না।
বাহ, কি সুন্দর! নিচে সবাইকে কত ছোট ছোট লাগছে। চারপাশে কি সুন্দর! আহা রাজামশাই, কি ভালোই না লাগছে। মনে বড়ই আনন্দ জাগছে। দেখো কি তোমার লাগছে কেমন? মন খারাপ আর নেই তো তেমন? খুব আনন্দ হচ্ছে আমার হাড়ি করে উড়ে উড়ে ঘুরতে। কিন্তু যখন নেমে পড়ব তখনই আবার আমাকে সবাই দেখতে পাবে আর হাসাহাসি করবে। ও রাজামশাই, আমাকে দাও না রোগা করে। আবার সেই এক কথা? রাজামশাই, খুকির মনে বড় ব্যথা। এক্ষুনি তোমাকে রোগা করে দিতে পারিনি, কিন্তু কদিন পরে তুমি আবার মোটা হয়ে যাবে খেয়ে দিয়ে। তার চেয়ে নিজেই চেষ্টা করো। নিয়ম করে ব্যায়াম করা অভ্যাস ধরো, পরিমিত করবে আহার, দেখবি তখন রূপের বাহার। তখন আর থাকবে না দুঃখ, মুখে ফুটবে হাসি। কি খুকি, তখন তুমি হবে তো খুব খুশি। হ্যাঁ রাজামশাই, খুব খুশি হব। আপনারা খুব ভালো। মন খারাপ হয়ে গেছে ভালো, চারিদিকে আজ খুশির আলো। অনু, তোর মায়ের কাছে সব শুনেছি। তুই একদম মন খারাপ করে থাকিস না তো। আমার আর মন খারাপ নেই বাবা। শুধু নিতু, দীপা ওরা হাসাহাসি করে, তখন আমার খারাপ লাগে। আমার মনে হয় চলো একবার ওর স্কুলে যাই, কথা বলি। না মা, স্কুলে যেও না, তাহলে আবার খারাপ কিছু হবে। খারাপ কেন হবে? আমরা তো স্কুলের ম্যাডামদের সাথে কথা বলবো। ছোট বাচ্চারা হয়তো না বুঝেই কারো দেহের গঠন নিয়ে হাসাহাসি করে, কিন্তু এতে কোনো বাচ্চার মনে বড়সড় আঘাত লাগতে পারে। ঠিক বলেছ, চলো কালই যাই। আর অনু, এবার থেকে তোকে আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাবো। তুই তো নাচতে খুব ভালোবাসিস, তোকে নাচের ক্লাসেও ভর্তি করে দেবো। দেখবি সব মেদ ঝরে ছিপছিপে হয়ে যাবি। ঠিক বলেছ, তখন দেখবি অনু তুই একদম ফিট হয়ে গেছিস। আপনাদের সমস্যাটা আমি বুঝতে পেরেছি। আসলে ম্যাডাম, অনুর চেহারা নিয়ে হাসাহাসি করে ওর বন্ধুরা, তাতে ওর খারাপ লাগে, হীনমন্যতায় ভোগে, স্কুলে আসতে চায় না। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ম্যাডাম আপনি যদি বাকি বাচ্চাদের একটু বলেন। নিশ্চয়ই বলবো। আমরা শিক্ষিকা হিসাবে চেষ্টা করি যাতে প্রত্যেক বাচ্চার মনের বিকাশ হয়। অনু পড়ালেখাতে কত ভালো, ভালো আবৃত্তি করে। কিন্তু ও যেহেতু একটু মোটা, তাই ওর বন্ধুরা ওকে নিয়ে হাসাহাসি করে। সেটা আমি ওর বন্ধুদের বুঝিয়ে বলবো। আর চেহারার রোগা, মোটা, কালো, ফর্সা তাতে কোনো সমস্যাই নয়। প্রতিভা, গুণ, মন সেগুলোই আসল পরিচয়। একজন প্রকৃত ভালো মানুষ হওয়াই তো লক্ষ্য হওয়া উচিত। ঠিক বলেছেন ম্যাডাম, আমরাও অনুকে সেই কথাই বলি। এখন বডি শেমিং আমাদের সমাজের এক বড় সমস্যা। প্রতিনিয়ত কত মানুষের শিকার হচ্ছে। আপনজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীর থেকেই প্রতিদিন তাদের চেহারা নিয়ে অপমানকর কথা শুনছে তারা। আমরা আমাদের মেয়ের পাশেই আছি, শুধু আপনি দেখবেন যেন স্কুলে চেহারা নিয়ে কেউ কাউকে নিয়ে হাসাহাসি না করে। অবশ্যই লক্ষ্য রাখবো। আমি স্টুডেন্টদের সাথে কথা বলবো। তাহলে রাজামশাই আর তো নেই কোনো দুঃখ। না, এবার ঘোড়াই মোদের প্রধান লক্ষ্য। তাহলে চলুন যাই পাহাড় চূড়ায়, কাজ যখন শেষ, যেখানে মেঘের দেশ। একদম মনের কথা বলেছিস ভাই। বেশ বেশ, চলো তাহলে যাই ওরে পাহাড় জঙ্গল ঘুরে ঘুরে। তারপর হোক জমিয়ে খাওয়া। যা চাও সবই যাবে পাওয়া। উড়ে উড়ে পাহাড় যাব, মনের সুখে মোমো খাবো, মনে আনন্দের লাগে রেশ। আহা বেশ বেশ।